আজকের বিশেষ সংবাদ। মুর্শিদাবাদে এবার বাবরি মসজিদ। 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করা হয়, আর সেই মসজিদের নাম অনুযায়ী মুর্শিদাবাদের বেলডাঙ্গায় 6 ডিসেম্বর 2025 স্থাপন হতে চলেছে বাবরি মসজিদ। এই মসজিদের কাজ প্রায় 3 বছর ধরে চলবে বলেন হুমায়ুন কবির। ভরতপুরের বিধায়ক তৃণমূল কংগ্রেসের এমএলএ হুমায়ুন কবির এই বার্তা দিতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। বাবরি মসজিদ ধ্বংসের বিষয় নিয়ে একাধিকবার দেখা গিয়েছে হায়দ্রাবাদের আসাউদ্দিন ঐশীকে। এবার তারই দলের মুর্শিদাবাদ জেলার কান্ধি ব্লকের চেয়ারম্যান মিসবাহুল ইসলাম খান তিনি সাথ দিলেন হুমায়ুন কবির ঘোষিত বাবরি মসজিদের বিষয় নিয়ে। মিসবাহুল ইসলাম খান বলেন, বাবরি মসজিদ মুসলমানের একটি আত্মার জিনিস, তাই মুর্শিদাবাদের বাবরি মসজিদের পিছনে দেওয়ালে যত ইট বালি সিমেন্ট লাগবে তিনি দিবেন। এই বিষয় নিয়ে মিসবাহুল ইসলাম খান কি বললেন শুনে নেব বিস্তারিত। এটা সত্য এবং খুব আনন্দের বিষয়। আমরা আল্লাহর রাস্তায় দান করেই থাকি, তবে এখানে শুধু হুমায়ুন কবির কেন, আমরাও পারি। উনি আহ্বান করেছেন, আমরা অবশ্যই ওখানে যে কথা আমি বলেছি সেটা একেবারে হাড়ে হাড়ে সত্য। আমি ওই বাবরি মসজিদের একটা দেওয়ালের পুরো ইট এবং বালি সিমেন্ট পুরো খরচাটাই ইনশাল্লাহ আমি বহন করব এবং আল্লাহর কাছে আমি প্রার্থনা করি যেন উনি আমার এই দানকে কবুল করেন। বাবরি মসজিদ নিয়ে রাজ্যে একেবারে রাজ্য রাজনীতিতে একটা উত্তাল ব্যাপার আছে এবং তারপরেও এই ঘটনাটা সম্মুখে আসার পরে কিন্তু হুমকির সম্মুখীন হয়েছে। এই বিষয় নিয়ে কি বলবেন? ও যোগী বাবা যত সম্ভব আপনি হুমকি দিয়েছে, হুমায়ুন কবিরকে এই কথা বলছেন, তবে যোগী বাবা ওখানেই বুলডোজার চালাতে পারবেন, বাংলায় নয়। আর হুমায়ুন কবির বীর, আর তার সঙ্গে এ সেকেন্ড হুমায়ুন কবির, এ কোনোদিনই এক পা পিছাবে না। একমাত্র বলা আছে আল্লাহ তাআলার কাছে মাথা নত করি, তাছাড়া কাউকে ভয় পাই না। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুদর্শন করে চলি, হাদিস কোরআন মেনে চলি। কোনো দলিত আদিবাসী কোনো কারো কাছে অন্যায় করিনি আর করব না। ন্যায়ের পথে চলবো এবং সত্যের পথে চলবো। অন্যায়ের জন্য প্রতিবাদ করব, অন্যায়ের জন্য লড়াই করব। এ লড়াই মৃত্যু শেষ পর্যন্ত চলবে ইনশাল্লাহ। দেখুন, ভারতবর্ষে বাবরি মসজিদ একটা রাজনীতির বিষয় ছিল। কংগ্রেস, বিজেপি সবাই এটাকে নিয়ে রাজনীতি করেছে, কিন্তু বাংলা, গোটা ইন্ডিয়ার মুসলিম চুপচাপ ছিল। নিজেদের ভোট অধিকার সব সরকারকে দিয়ে এসেছিল, দিয়ে চুপচাপ এসেছিল। যাই হোক, একটা বড় মসলা ছিল বাবরি মসজিদ। সেই বিষয়টাকে নিয়ে মানুষ কি করেছিল, যাক এতদিনের একটা আস্থার ওপরে যে কোর্ট রায় দিয়েছে তাতে মুসলিমরা খ্যাপেনি, চলো যাক একটা জিনিস হয়ে গেল। কিন্তু তারপরে যে একের পর এক আমাদের শরীয়তের বিরুদ্ধে ওরা আইন পাস করে চলে যাচ্ছে। আজকে পূর্বপুরুষের দেওয়া দান দেওয়া সম্পত্তি, সেটা একমাত্র আল্লাহর সম্পত্তি। সেই সম্পত্তিকে এই বিজেপি সরকার আর মদতে এই টিএমসি সরকার কোনো প্রতিবাদ করলো না। তারা একের পর এক আমাদের কনস্টিটিউশন অধিকারকে খনন করছে। তাই বাংলার কি গোটা পশ্চিমবঙ্গ প্লাস গোটা ইন্ডিয়ার মুসলিম সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছে যে আমাদেরকে শুধু ভোটের ব্যবহার করছে, নচেত আজকে আমাদের কোনো অধিকারের মূল্য নাই। আগামী দিনে হয়তো যদি আমরা 26-এ থেকে না রুখতে পারি তাহলে পরে আমাদের অস্তিত্বই রাখবে না, এটুকুই আমাদের ভয় হচ্ছে। তাই আমরা এবার AIMIM ব্যারিস্টার আসাউদ্দিন সাহেবের দলকে বেছে নিয়েছি, বাংলার মুসলিমরাও বেছে নিয়েছে, দলিত আদিবাসী সবাই আসাউদ্দিন সাহেবকে ভরসা করছে। ইনশাল্লাহ আগামী 26-এ দেখিয়ে দেবে এবং দুর্নীতি মুক্ত সমাজ আমরা গড়ব। আমার নাম মিসবাহুল ইসলাম খান, মিম পার্টির কান্দি ব্লকের চেয়ারম্যান। আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। এখানে নামি দামি কোম্পানি টাইলস, মার্বেল ও গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি ন্যায্য দামে পাওয়া যায়। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট, মুর্শিদাবাদ।